আমাদের দেশের মতন এমন রাজনীতি কোনো রাষ্ট্রতে আছে কিনা সন্দেহ। ইউটিউব খোলেন, টিভি চ্যানেলে চিল্লাপাল্লা, ফেসবুক চালু করেন, টিভি চ্যানেলে চিল্লাপাল্লা, টিকটক চালু করেন, টিকটকের সফটওয়্যারে চিল্লাপাল্লা। কেন রাজনীতি আর রাজনীতি, তাহলে কেন আমাদের দেশের রাজনীতি। মানে যত টকশো হয়, কোনো টকশোর ভিতরে আজ পর্যন্ত সমাধানের কোনো কথা শুনলাম না। টিভি চ্যানেলে যত টকশো হইতে আছে, কোনো টকশোতে সমস্যা সমাধানের কথা বলে না। এ দোনোজনে চিল্লাপাল্লা করবো, ফট করে ওইটা চিল্লা দিব, টাইম শেষ। কিন্তু দোনোজনে বৈশা কীভাবে সমস্যা সমাধান করা যায় এগুলো বলে না। কেউ মুখের ফাও ছাড়ে, এই ধান্দায় থাকে। একজনে গালি দেয়। টক শোতে আসবো, দেশের জনগণের পক্ষে কথা বলবো, সরকারের পক্ষে কথা বলবো, বিরোধী দলের পক্ষে কথা বলবো, দেশের পরিস্থিতি কীভাবে ভালো করা যায়, দেশ কীভাবে ভালো রাখা যায়, এ সমস্ত কথা আলোচনা করব। আর আমাদের দেশের টক শো হলে কী হয়, টিভি চ্যানেলে, আরে বাপ রে বাপ, ওই হারামজাদা মানে মুখ দিয়ে যে সমস্ত খারাপ ভাষা আসে, এ তো বোঝানোর কোনো ভাষা নাই। সবসময় শুনছি নাকি বলে মূর্খ শত্রুর থেকে শিক্ষিত শত্রু থাকা ভালো। এখন বর্তমানে দেখতে আছি যে মূর্খ যারা আছে না, তারা শত্রু থাকা ভালো শিক্ষিতর থেকে। কারণ শিক্ষিত শত্রু থাকলে যে কোনো সময় আপনারা আঘাত করতে পারে। কিন্তু মূর্খ যা শত্রু, এরপরে চিন্তা করে, আরে আমি এর সাথে শত্রুতামি করলাম, ঝগড়া করলাম, যাও এর সাথে একদিন মিল্লামিশা যামি গিয়া, চোখের শর্মে রাস্তা দিয়ে আসা যাওয়া করি। কিন্তু যারা শিক্ষিত লোক এখনকার বর্তমানের যুগে, এরা বেলেটের মতন কাটটা ফেলা, যেরকম বেলেট দিয়ে কাটলে সিলাই হয় না, এমন করে কাটে এরা। টকশোতে বসে কোনোদিন সমাধানের কথা বলবো না। টকশোতে সবসময় দালালি, কিভাবে একজনের গালি দিয়ে আরেকজনের উপর আসতে যায়। যেমন ওই যে রাশেদ খান, জামাত ইসলামের যেভাবে পারছে, জামাত ইসলাম এনসিপির যেভাবে পারছে গালি দিয়া, এখন আমাকে বাংলাদেশের সরকার লিডার জনাব তারেক রহমান সাহেবের সহকারী হয়েছে, উপদেষ্টা হয়েছে। আর আমাকে প্রধানমন্ত্রীও এমন একজন মানুষের রাখছে, যে একটা কথা আছে না, বংশের ভিতরে একটা বিজন্মা থাকলেও হয়, তাইলে পুরো বংশের নাম খারাপ করা যায়। তো জাতীয়তাবাদ দল বিএনপির ভিতরে একটা বিজন্মা আর একটা বিপি নূর, এই দুইটা বিজন্মারে ঢুকিয়ে দিছে, পুরো বিএনপির ধ্বংস করে ছেড়ে দিব। একক কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা করেন না কেউ, এরা জীবনে ভালো কিছু দিব না। কারণ এ রাশেদ খান ভোট পেয়ে আসে নাই তো, এভাবে আসছে। এ কি আর মানুষের সম্মান দিয়ে কথা কইব? সম্মান দিতে জানে? এ রাশেদ খানে এমন দিন আসবো, পার্টি যে সঙ্গে বিপদে পড়বো, সরে যাবো, আপনি কি আমরা চিনি না, বিভিন্ন রাশেদ, ববি আজাদ, জোনাইদ সাকি, এরা কেউ থাকবো না পার্টির ভিতরে ভবিষ্যতে, সরে যাবো। কিন্তু ঘুরে গেরিয়া ওই বিএনপির ফলাফল, যারা বিগত 16 বছর কেস মামলা খাইলো, আন্দোলন করলো, জেল খাটলো, এরে ঘুরে গেরিয়া এ থাকবো। এই বর্তমানে যারা যারা ইয়ং জেনারেশনের সংসদ, নতুন নতুন চেহারা দেওয়া যাইতেছে সংসদে, এখন কেউরে পাওয়া যাবে না। বিএনপির ফলাফল এখনও জেল মামলা, কোর্ট কাছারিতে ঘুরতে আছে এখনও। আমাকে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এগুলো গুরুত্ব করে নাই। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, দেশের পরিস্থিতি আপনি ভালো করার চেষ্টা করতে আছেন, কিন্তু আপনার সাথে যারা আছে এরা কোনোদিন ভালো করতে দেয় না। বংশের ভিতরে একটা বিজন্মা থাকলে হয়, 4টা বিজন্মা ঢুকে গেছে, এই 4টা বিজন্মা পুরো শেষ করে দিতে পারবো। তাই টকশো যত হোক, টকশোর ভিতরে কোনোদিন সমাধানের কথা শুনলাম না। সবসময় টকশো টক লাগে। আগে টকশো লাগতো মিষ্টি, এখন টকশো লাগে টক। এই গালি সুন্দর সুন্দর আর ভাল লাগে না। এগুলা শিক্ষিত মানুষ টিভি চ্যানেল আইসা অশিক্ষিত মানুষের মধ্যে কথা বলে, আচরণ করে। আল্লাহ হাফেজ।